নমস্কার, আমি স্রোতস্বিনী গুহ। প্রতি বছর আমি স্বাধীনতা দিবস উপলক্ষে স্বদেশ প্রেমের আবৃত্তি করতাম, কিন্তু আজ আমি একটা অন্য স্বাদের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ দিকে দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। হর ঘর তিরঙ্গা আজ সরকারের স্লোগান। কিন্তু আমরা কি জানি আমাদের এই জাতীয় পতাকার ইতিহাস? চলুন তাহলে আজকে শুনে নেওয়া যাক আমাদের এই প্রাণের জাতীয় পতাকার ঐতিহাসিক ইতিহাস। আজ যে তিরঙ্গা পতাকাকে আমরা শ্রদ্ধার সঙ্গে দেখি, এই পতাকা একদিনে তৈরি হয়নি। স্বাধীনতার আন্দোলনের সঙ্গে সঙ্গে ভারতের জাতীয় পতাকার নকশাও ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এসেছে। 1906 সালে কলকাতায় প্রথম দিকে একটি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিভিন্ন সময় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা পতাকার নকশায় পরিবর্তন আনেন। 1921 সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া একটি পতাকার নকশা মহাত্মা গান্ধীর কাছে উপস্থাপন করেন। পরবর্তীকালে পতাকার রং ও নকশায় আরো পরিবর্তন আসে। অবশেষে স্বাধীনতার ঠিক আগে 22শে জুলাই 1947 সালে ভারতের গণপরিষদ বর্তমান জাতীয় পতাকাকে গ্রহণ করে। 15ই আগস্ট 1947-এ স্বাধীন ভারতের আকাশে প্রথমবারের মতো এই তিরঙ্গা জাতীয় পতাকা হিসেবে উড়তে শুরু করে। আমাদের পতাকার উপরে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ রং। সাদা অংশের মাঝখানে রয়েছে 24টি কাঁটা যুক্ত নীল অশোক চক্র, যা সারনাথের অশোক স্তম্ভের ধর্মচক্র থেকে নেওয়া হয়েছে। গেরুয়া আমাদের সাহস ও আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়, সাদা শান্তি ও সত্যের প্রতীক, আর সবুজ সমৃদ্ধি ও বিকাশের। তাই তিরঙ্গা শুধু 3টি রঙের একটি পতাকা নয়, এটি আমাদের স্বাধীনতা, ঐক্য, আত্মত্যাগ এবং দেশের প্রতি ভালোবাসার প্রতীক। আসুন আমরা সবাই আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করি এবং দেশের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি। জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে